বন্ধুরা, প্রিয় দর্শকরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, এই ভিডিওটা একবার দেখুন। চন্দ্রশেখর আজাদকে হত্যা করার ঠিক এক সপ্তাহ আগে তিনি জওহরলাল নেহেরুর সঙ্গে দেখা করেছিলেন। তারপর 7 দিনের মধ্যে ব্রিটিশ বাহিনী ঠিক জানতে পেরেছিল তাকে ঠিক কোথায় খুঁজে পাওয়া যাবে। এটা কি কাকতালীয়, নাকি এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র? চন্দ্রশেখর আজাদ, স্বাধীনতা সংগ্রামের সেই বিপ্লবী যিনি নামের মতোই ছিলেন আজাদ। কিন্তু প্রশ্ন একটাই, নিজের সমাজের ভেতরেই কি তৈরি হয়েছিল গুপ্তচরের জাল? প্রয়াগরাজের অ্যালফ্রেড পার্ক আজও সাক্ষী এক গভীর বিশ্বাসঘাতকতার। 27 ফেব্রুয়ারি 1931, মাত্র 24 বছর বয়সে আজাদের আত্মত্যাগ। কিন্তু এই মৃত্যু কি হঠাৎ? সিআইডির গোপন চিঠি বলছে এলাহাবাদের এক রহস্যময় ব্যক্তি ব্রিটিশদের কাছে আজাদের কার্যকলাপের তথ্য পৌঁছে দিত। মৃত্যুর ঠিক 7 দিন আগে 20 ফেব্রুয়ারি আজাদ পৌঁছান আনন্দ ভবনে জওহরলাল নেহেরুর সঙ্গে সাক্ষাৎ করতে। নেহেরুর আত্মজীবনীতে আজাদদের কর্মকাণ্ডকে বলা হয়েছে বিপজ্জনক। সাক্ষাৎ ব্যর্থ হয়, আজাদ ফিরে যান, আর ইতিহাসের গতিপথ বদলে যেতে শুরু করে। 7 দিন পর অ্যালফ্রেড পার্ক। আজাদ ও সঙ্গী সুখদেব ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত। হঠাৎ ব্রিটিশ অফিসার নট বাওয়ার 40 জন সশস্ত্র সৈন্য নিয়ে ঘিরে ফেলে পার্ক। আজাদের নির্দেশে সুখদেব পালিয়ে যান। চলে 40 মিনিটের গুলির লড়াই। আজাদের বন্দুকের 6 রাউন্ডে 5 ব্রিটিশ পুলিশের মৃত্যু। শেষ গুলি নিজের কপালে। আজাদ ধরা দেননি, আজাদই রইলেন। প্রমাণ নেই, তবু অভিযোগ আছে। আজাদের ভাইপো সুজিত আজাদ সরাসরি দাবি করেছিলেন এই ষড়যন্ত্রে নেহেরুর ভূমিকা ছিল। ব্রিটিশ অফিসার বাওয়ারও স্বীকার করেছিলেন আজাদ ছিলেন অসম্ভব সাহসী। কিন্তু সেই সাহসী বিশ্বাসঘাতকতায় ঘেরাও হয়েছিল। 1947-এর 10 মার্চ সিআইডির আরেক গোপন চিঠি 3 জন ব্রিটিশ গুপ্তচরদের, একজন এলাহাবাদের এবং 2 জন সাহারানপুরের। নাম আজও অজানা। আজও আজাদের মৃত্যুর বহু প্রশ্ন বন্দী সিআইডির ফাইলে। ফাইলটি আছে লখনৌতে। মিডিয়া রিপোর্ট বলছে এতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বিস্ময়কর, স্বাধীনতার পর ভারত সরকার একসময় এই ফাইল ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু কেন? নেহেরুর সাক্ষাৎ, অ্যালফ্রেড পার্কের লড়াই, গোপন চিঠি, সব মিলিয়ে চন্দ্রশেখর আজাদের মৃত্যু রহস্য আজও এক অধরাই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস। আপনারা দেখবেন, এটাই আমাদের ভারতের ইতিহাস। চন্দ্রশেখর আজাদ, যিনি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন বীর যোদ্ধা, যিনি দেশের জন্য লড়াই করেছিলেন। তার এই কিছু তথ্য, ইতিহাস আমাদের সবার কাছে অজানা ছিল, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এই ইতিহাস সকলের জানা উচিত, এটা আমাদের জেনারেল নলেজ। এই সত্যতা এতদিন চাপা দেওয়া ছিল, কেননা ভারত স্বাধীনতার পরে স্বাধীন ভারতের প্রথম ভারত সরকার, অর্থাৎ কংগ্রেস সরকারের আমলে, কংগ্রেস সরকার, স্বাধীন ভারতের প্রথম ভারত সরকার এই ইতিহাসকে ধামাচাপা দিতে চেয়েছিল। আর জওহরলাল নেহেরু তো বিশ্বাসঘাতকতা করেছিল। আপনারা তো সবাই জানেন যে ওই জওহরলাল নেহেরু মানুষটা কেমন ছিলেন। তিনি তো দেশের জন্য দেশের শত্রুতাই করেছিলেন, তিনি ভারতের বিরোধিতাই করেছিলেন। তো সেই ইতিহাস আমরা জানতে পারিনি যে চন্দ্রশেখর আজাদ আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য করেছে। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের ইতিহাস আরও প্রকাশিত হোক, আরও অনেক তথ্য সামনে আসুক। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় যিশু।